আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমরা যখন ইউটিউব, ফেসবুক বা অন্য কোনো কারণে একটা ভিডিও বা টিউটোরিয়াল তৈরি করে থাকি, তখন কিন্তু সেই ভিডিও বা টিউটোরিয়ালের ভেতরে অনেক বাইরের সাউন্ড বা নয়েজ কিন্তু চলে আসে, যার ফলে কিন্তু সেই ভিডিও সাউন্ডটা কিন্তু আমাদের শুনতে অনেকটা বিরক্তবোধ লাগে। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের ভিডিওর যে মূল যে সাউন্ডটা, তার থেকেও কিন্তু বাইরের সাউন্ডগুলো কিন্তু আমাদের কানে কিন্তু বেশি ফুটে ওঠে, যার কারণে কিন্তু সেই ভিডিওটা কিন্তু আমাদের শুনতে অনেকটা বিরক্তবোধ লাগে। তো আজকের ভিডিও আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এক ক্লিকে আপনার ভিডিও যে বাইরের যে সাউন্ড, যে ব্যাকগ্রাউন্ড নয়েজটা আছে, সেগুলো কিভাবে রিমুভ করবেন। সো সেই প্রসেসটা আজকের ভিডিও আমি আপনাদের দেখাবো। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন কীভাবে আপনারা এক ক্লিকে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যে নয়েজটি আছে সেগুলো কীভাবে রিমুভ করবেন, সেটি আমি আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। সো আপনাদের প্রথমে কী করতে হবে, আপনি যে ভিডিওটা থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ করবেন, সেই ভিডিওটার অডিওটা আগে আলাদা করে নিতে হবে। তো আলাদা করার জন্য আপনাদের কিন্তু আগে ছোট একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। সো প্লে স্টোরে আসার পর আপনারা কী করবেন, ওপরে যে সার্চ বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সার্চ বক্সে আপনারা লিখবেন MP3, আপনারা লিখবেন MP3 কনভার্ট লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু এমন একটা অ্যাপ চলে আসবে। তো এইখান থেকে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমি এটা সরাসরি এখান থেকে ওপেন করছি। সো ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট বলে একটা অপশন আছে। এই অপশনটার উপরে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনার যে ভিডিওটি আছে সেটি কিন্তু আগে আপনাদের কিন্তু সিলেক্ট করে নিতে হবে। সো আপনার সেই নয়াজালা ভিডিওটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে এটি সিলেক্ট করে নিলাম। সো নেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কনভার্ট বলে একটা অপশন আছে। এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিলে এখান থেকে এটি কিন্তু আপনার ভিডিওটা থেকে আপনার অডিওটা কিন্তু আলাদা হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে প্লে করতে পারেন। সো এখান থেকে এটি হয়ে গেলে আপনারা এখান থেকে বাইরে চলে আসবেন। সো আসার পর এবার আপনার কী করবেন, আপনারা এই অডিওর নয়েজটা রিমুভ করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে। সো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। সো ওপেন করার পর আপনারা সার্চ বক্সে লিখবেন অ্যাডোবি পডকাস্ট, ADOBE অ্যাডোবি পডকাস্ট লিখে আপনারা এখানে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনারা প্রথমে যে লিঙ্কটা দেখতে পাবেন, ফার্স্ট এই লিঙ্কের ওপরে আপনারা একটা ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর আপনারা আগে এখান থেকে এই 3 ডট অপশনটার উপরে ক্লিক করবেন। আপনারা এখান থেকে 3 ডট অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। সো দেওয়ার পর এখান থেকে আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন। সো আমার ডেস্কটপ সাইট করা আছে, সেক্ষেত্রে আমি এখান থেকে একটু আপনাদের জুম করে দেখাচ্ছি। সো জুম করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন লেখা আছে। এখানে সাইন ইন, আপনাদের কিন্তু প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি সাইন ইন অপশনটার উপরে একটা ক্লিক করলাম। সো ক্লিক করে দেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে গুগল থেকে বা ফেসবুক দিয়ে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো আমি এখান থেকে ফেসবুক বা গুগল অপশনটার উপরে ক্লিক করে দিলাম। আমি এখান থেকে গুগল অপশনটার উপরে একটা ক্লিক করে দিলাম। সো দেওয়ার পর আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনার যে কোনটা অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার সাথে সাথে অটোমেটিক কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন একটুখানি লোডিং নেবে। সো তারপর দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো তারপর আপনারা কি করবেন, আপনারা আবারও এখান থেকে ডেস্কটপ সাইটটা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার অন করা আছে, আপনাদের এখান থেকে অন করে নেবেন। সো নেওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে ট্রাই ইট আউট, এই অপশনটার উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। সো দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড, এখানে আপলোড লেখা আছে। আপলোড অপশনটার উপরে ক্লিক করে আপনার সে কাঙ্ক্ষিত অডিওটা আপনারা এখান থেকে আপলোড করে নেবেন। সো এখান থেকে আপলোড অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফাইল অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন। সো দেওয়ার পর আপনার যে অডিওটা আপনি আলাদা করেছিলেন ভিডিওটা থেকে, সেই অডিওটার উপরে একটা ক্লিক করে দিবেন। সো দেওয়ার পর এখানে একটুখানি লোডিং নেবে। এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। সো এখানে একটুখানি লোডিং নেবে। সো আপনার যে অডিওটা আছে সেটা এখানে ইনপুট করে দেওয়ার পর আপনার কিন্তু কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা কিন্তু এটি ওপেন করে দেখতে পারবেন। সো আমি এখান থেকে এটি ওপেন করি, দেখতে পাচ্ছেন যে আর আপনারা দেখছেন একে ফ্রি লার্নিং এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন, সো ডাউনলোড করার জন্য এখানে আপনারা পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা আছে। তো এই ডাউনলোড অপশনটার উপরে ক্লিক করে দিলে এটি অটোমেটিক কিন্তু আপনার ফাইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেলে আপনারা কী করবেন, এখান থেকে বাইরে চলে আসবেন। সো আসার পর আপনি যে অ্যাপস দিয়ে আপনার কাইনমাস্টার বা ইনশর্ট যে অ্যাপসটা দিয়ে আপনি ভিডিও এডিটিং করেন, সেই অ্যাপসের ভিতরে আপনি চলে যাবেন। সো আমি এখান থেকে
আমার ব্যবহার করা ইনশট অ্যাপ্লিকেশনটার ভিতরে চলে আসলাম। আসার পর এখানে এই ভিডিও অপশনটার উপরে আপনারা একটা ক্লিক করবেন। সো আমি এখান থেকে ভিডিও অপশনটার উপরে ক্লিক করলাম। এখান থেকে প্লাস আইকনটার উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। সো আমি এখান থেকে প্লাস আইকনটার উপরে একটা ক্লিক করে দিলাম। সো দেওয়ার পর আপনারা মূল যে ভিডিওটা ছিল আগে সেই ভিডিওটা আপনারা প্রথমেই নেবেন। সো আমি মূল ভিডিওর উপরে একটা ক্লিক করছি। তো এখান থেকে আমি আমার মূল ভিডিওটা নিয়ে নিচ্ছি এখান থেকে। সো মূল ভিডিওটা নেওয়ার পর এখান থেকে টিকমার্ক করে দিলাম। সো দেওয়ার পর আমি এখান থেকে ফ্রেমটা আপনাদের একটু বোঝানোর সাথে এখান থেকে ফ্রেমটা এখান থেকে করে নিলাম। সো নেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, আপনার যে এই মূল যে ভিডিওর যে নয়েজটা আপনারা এখান থেকে পুরোটা আপনারা ভলিউম অপশনটার উপরে ক্লিক করে এখান থেকে আপনারা 0 করে দিবেন। দেওয়ার পর এখানে টিকমার্ক করে দিবেন। সো দেওয়ার পরে এবার আপনি যে ভিডিওর যে অডিওটা আপনি নয়েজটা রিমুভ করেছিলেন সেই অডিওটা আপনাদের কিন্তু নিয়ে আসতে হবে। সো নিয়ে আসার জন্য এখানে দেখতে পাচ্ছেন অডিও লেখা আছে। সো এই অডিও লেখার উপরে একটা ক্লিক করে এখান থেকে মিউজিক লেখার উপরে একটা ক্লিক করে দিবেন। মিউজিক লেখা অপশনটার উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি মাই মিউজিক আপনার মিউজিকের উপরে একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর আপনি যে ব্যাকগ্রাউন্ডটা আপনার যে নয়েজটা আপনি রিমুভ করেছিলেন সেটি আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এটি নিয়ে নিচ্ছি। সরি, এখান থেকে ওপরটা এনহ্যান্স আপনার এখান থেকে ইউজ অপশনটার উপরে ক্লিক করে এখান থেকে আপনারা চেপে ধরে আপনারা প্রথমে নিয়ে আসবেন। আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিলে গেছে। তো যাওয়ার পর এখান থেকে আপনারা এখান থেকে টিকমার্ক করে দিবেন। সো দেওয়ার পর আপনার কিন্তু পুরোপুরি কাজটা কিন্তু এখান থেকে শেষ হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আপনারা কিন্তু এমনভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজটা কিন্তু রিমুভ করতে পারবেন। এবার আপনারা কী করবেন, আপনার গ্যালারিতে ভিডিওটি নেওয়ার জন্য এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে। এখান থেকে সেভ অপশনটার উপরে ক্লিক করে দিলে এটি এখান থেকে আপনার রেজুলেশনটা এখান থেকে কম বেশিও নিতে পারবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা এই সেভ অপশনটার উপরে ক্লিক করে দিলে এটি অটোমেটিক কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার এটি কিন্তু আপনি ফেসবুক বা ইউটিউব বা অন্য কোনো সাইটে কিন্তু এটি আপলোড করলে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড কোনো নয়েজ কিন্তু আসবে না। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওটি কেমন হচ্ছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।